নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো কেএফসি স্টাইলের পটাটো রোল। কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে প্রথমে 3টে ডোর মাপে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে পরিমাণ মতন লবণ ও কালো জিরে আমি এখানে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা ডোর আকার তৈরি করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক একই রকমভাবে। এতে কোনো প্রকার ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো, এবার এর থেকে আমি 3টে গুটি হয়েছে। প্রথমে আমি এই 3টে গুটিকে একদম রুটির মতন বেলে নেব, পুরো রুটির শেপে। আমি এখানে ময়দা দিয়ে আমি এখানে এটা বেলে নিচ্ছি। দেখো, একসঙ্গে আমি এখানে 3টেই পরপর বেলে নিয়েছি। এবার এটা দেখো কতটা আমি পাতলা করেছি, যে একদম মোটা রাখতে হবে এমন কোনো কথা নেই। এবার ছুরি দিয়ে সমান করে একটু লম্বালম্বি করে কেটে নিতে হবে। দেখো, এইভাবে কেটে নিচ্ছে। প্রত্যেকটা মাপ যেন সমান হয়, একটু ছোট বড় হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি থেকে আমি এরকম করে যতগুলো টুকরো হয় সেইভাবে আমি করে নিচ্ছি প্রথমে। আর ওদিকে আমি গোটা আলু সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়ে করে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু বিকেলে চায়ের সাথে একদম ফাটাফাটিভাবে জমে যাবে। দেখ, আমি এখানে সব কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে। আর কোনো দিকটা কিন্তু বেশি রাখলে হবে না। দেখ, এটাও এক টুকরো হবে, এটাও আমি ঠিক একই রকমভাবে কেটে নিলাম। এবার আমি এখানে একটা দেখো এইভাবে আস্তে আস্তে করে কেটে নিলাম। আর এবার দেখো সমস্ত 3টে যে রুটি আমি বেলে নিয়েছিলাম সেটাও আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো প্রত্যেকটা দেখো একই রকম সাইজ করে কেটে নিয়েছি এইভাবে। আর এদিকে আমি বাটিতে করে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি। আর এখানে একটা লাঠি নিয়ে নিয়েছি। দেখো, এই লাঠিটাই দিয়ে আজকে বানাবো। দেখো, আমি এখানে প্রথমে একটা যেটা কেটে নিয়েছি তার একটা কাটা অংশ তুলে নিয়েছি। সেই কাটা অংশের এক পিঠে আমি এখানে ময়দা দিয়ে খুব সুন্দর করেই লাগিয়ে নিচ্ছি ময়দাটা। তারপরে লাঠিটা রেখে দিয়ে সেই ময়দার যে অংশটা আমি কেটে নিয়েছিলাম, লম্বা কেটে অংশটা, সেটা দিয়ে জাস্ট এরকম করে রোলের আকার, যেরকম করে আমরা ঠিক ক্রিম রোল খাই সেই ক্রিম রোলের মতন করে দেখ এইভাবে তৈরি করে নিলাম। আর যে প্রান্তটা শেষে থাকলো সেখানে কিন্তু একটু জল লাগিয়ে নিলে, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলে ব্যাস, এটা একদম আঠার মতন কিন্তু গায়ে লেগে থাকবে, এটা আর খুলে যাবে না। দেখ, এবার আলতো করে একটু নিচু করলে দেখ খুলে যাবে। দেখ, এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আগেও একটা করে রেখেছিলাম। দেখ, এগুলো কিন্তু এইভাবে করে যদি ময়দাটা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেতরে কিন্তু ফাঁপা অংশটা থেকে যায়, আর একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না। দেখো, প্রত্যেকটা কিন্তু ভেতরে ফাঁপা রয়েছে। এর জন্য এক প্রান্তে কিন্তু খুব সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে আর এদিকে আমি আলুর পুরটা রেডি করে নেব। আর এইভাবে যদি কেএফসি স্টাইলে যদি পটাটো রোল ফ্রাই আমরা খাই একবার, তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর যেটা মুখরোচক করার জন্য যেটা আমি দেব ম্যাগির মশলা। তবে পরিমাণ মতো দিচ্ছি, পুরো 1 প্যাকেট দিতে হবে এমন কোনো কথা নেই। তবে আলু যে পরিমাণে সেই পরিমাণেই কিন্তু এখানে ম্যাগির মশলা। আর এখানে কোনো প্রকার তেল দেবো না।
আমি এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না, শুধু ম্যাগির মশলা দিয়ে আলুটাকে টেস্টফুল করে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা আমি গরম করে নিলাম ওদিকে, আর এদিকে তেলটা দিয়ে দিলাম। আমি যে কেএফসি স্টাইলের যে পটাটো রোল ফ্রাইটা করব, তার যে রোলটা সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে আলুর পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে রোলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি, কারণ এই কাঁচা অবস্থায় পুরটা দিলে কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে যেতে পারে বা এর গায়ে লাগতে পারে। সেই জন্য প্রথমে একদম হালকা করে এটাকে ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। তাহলে এর ভেতরে ফাঁকাটাই থেকে যাবে। দেখো চারপাশটা একটু ভাজা হয়ে যাবে। দেখ একটু শক্ত হয়ে গেল, এতে কোনো অসুবিধা নেই, এতে একটা সুবিধা হবে আমাদের আলুর পুরটা এর ভেতরে দিতে। এইভাবে আমি সবগুলোকে ভেজে ভেজে তুলে নেব। দেখ কত সুন্দর! এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বানালে এত সুন্দর টেস্ট হবে যে আমাদের একবার খেলে কিন্তু বারবার এর দিকেই মনটা চলে যাবে। একটু এপিট ওপিট ঘুরিয়ে একটু ভেজে নিলেই ব্যাস। যে খুব একটা লাল করতে, কারণ এরপরে এটা আবারও ভাজা হবে, সেই জন্য এটাকে একদম লাল করে ভাজার কোনো দরকার নেই। ঠিক একই রকমভাবে আমি এখানে সব কটা ভেজে নিয়েছি। দেখো ভেতরের ফাঁকা অংশটাই কিন্তু ফাঁকা থেকে গেছে। দেখ এতে করে কিন্তু খুব সহজে আলুর পুরটা কিন্তু ভেতরে চলে যাবে। এবার আমি আলুর পুরটা এর ভেতরে আস্তে আস্তে করে কিন্তু এখানে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে এটা ভেঙে না যায়। দেখো প্রত্যেকটাতে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। দেখো আর আস্তে আস্তে এটা কিন্তু আলুর পুরটা ঢোকালে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু খুব সহজেই অনায়াসে চলে যাবে। আর এদিকে আমি এখানে 1 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা বেটার তৈরি করে নেব। এখানে কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যে আলুর পুরটা দিয়েছি, এই আলুর পুরটা যখন তেলের মধ্যে দেওয়া হবে তাহলে কিন্তু এই আলুর পুরটা ভেঙে গিয়ে এটা কিন্তু ভাজাটা ভালো হবে না। সেই জন্য যাতে ভাজাটা ভালো হয়, সেজন্য এখানে একটু ময়দার বেটার গুলিয়ে নিতে হবে। আর ময়দার বেটারে এইবার যে কেএফসি স্টাইলের যে পটাটো রোল ফ্রাইটা বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু এর ভেতরে দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম ময়দা দিয়ে। দেখো একদম পুরো পাতলা বেটার তৈরি করে নিলেই হবে, যে এর সঙ্গে যে মোটা বেটার লাগবে এমন কোনো কথা নেই। এটাকে জাস্ট এইভাবে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলেই ব্যাস, তাহলে ভেতরে আলুগুলো আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখ এবার এগুলোকে একদম লাল লাল করেই ভেজে নিতে হবে, মুচমুচে করে। লাল বলতে যে একদম লালচে নয়, একদম মুচমুচে হবে সেরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমি এখানে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। ঠিক একই রকমভাবে সবগুলোকে আমি ঠিক এইভাবে বেটারে দিয়ে আর ভেজে নেব। এতে করে ভেতর থেকে আলুটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো এইভাবে আমি সবগুলোই এখানে ভেজে নিচ্ছি। আর এটা এত সুন্দর টেস্টফুল হবে যে বিকেলে চায়ের সাথে বেশ দারুণ একটা আড্ডা বেশ জমে যাবে। আর এটা কিন্তু খেতেও খুব দারুণ লাগবে। আর এতটা মুচমুচে হবে যে এটা একদম মুখে দিলে এক কামড়ে যেন মুখেই মিলিয়ে যাবে। দেখো এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব দিকটা এরকম লাল লাল করে মুচমুচে হবে সেরকমভাবেই ভেজে নিতে হবে। দেখো আমি এখানে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। দেখো একটার সঙ্গে একটা একটু দেখো এখানে আলুর পুরটা কিন্তু বেরিয়ে আসেনি, এর জন্যই বেটারটা দিয়েছিলাম। আর এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি এখানে সাজিয়ে নেব। দেখো প্লেটে আমি এখানে ভেজে রাখা কেএফসি স্টাইলের পটাটো রোল ফ্রাইটা আমি দিয়ে দিলাম প্লেটের উপরে। আর এর সঙ্গে আর একটা যেটা দিতে হবে সেটা হলো অল্প পরিমাণে একটু সস।
এটা যে সস দিয়ে খেতে হবে এমনটা না, যদি সস দিয়েও খাওয়া যায় এটাও টেস্টফুল লাগবে। এছাড়াও চার সঙ্গে খাওয়া যায়, এছাড়াও এমনিও খাওয়া যায়। এবার আমি এখানে একটু টমেটো সসটা দিয়ে একটু জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি। আর আজকে আমার KFC স্টাইলে পটাটো রোল ফ্রাইটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার এখনও নতুন বন্ধু, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও আমার এই ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাবে। আর আজকে আমার KFC স্টাইলের পটাটো রোল ফ্রাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার এইভাবে বাড়িতে মুখরোচক KFC স্টাইলের পটাটো রোল ফ্রাই বানিয়ে খেয়ে দেখো। বিকেলে যেমন চায়ের সাথে বেশ ফাটাফাটিভাবে আড্ডাটা জমে যাবে। এছাড়াও কিন্তু আমরা অনায়াসেও খুব সহজেই